শেখ হাসিনা বিদায় হলো, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চলছে। গতকালকেও নাকি ফেসবুকে দেখা হচ্ছে, আমি গ্রামে ছিলাম, আমি অবশ্য দেখি নাই, শুনতে পেয়েছি আজকে নাকি তারা বের হবে। আপনি তো দেশেই নাই, এইসব ভাওতাবাজি দিয়ে মানুষকে আর কোনোদিনও একত্রিত করতে পারবেন না। কারণ আপনার সাথে যারা আসামি, যারা বাংলাদেশে লুট করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ভাবে, ব্যবসার নামে অব্যবসা করে কোটি কোটি টাকা পাচার করেছে, কোনোদিনও তারা আপনার সাথে নাই, তারাও আপনার সাথে পালিয়েছে। যারা আছে তারা কিন্তু কোনোদিনও আর সাহস করবে না। অতএব এসব ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার আপনাদের কাছে আমাদের দাবি থাকবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচনের মাধ্যমে সমমনা দলগুলো নিয়ে নির্বাচনে যেতে চাই, যে নির্বাচন হবে সুষ্ঠু, যে নির্বাচন হবে বাংলাদেশে এমন একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে যেই ক্ষমতা আসে সেই ক্ষমতা পালা বদলে নিরপেক্ষ বিশিষ্ট আমরা আইনসভা করব। প্রিয় বন্ধুগণ, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব করেন, সংস্কারের নামে আর দিনক্ষণ নষ্ট না করা দরকার। এখন সবার সাথে ঐক্যমতে পৌঁছে সব দলের সাথে নির্বাচনের একটা ম্যাপ দেওয়া প্রয়োজন। সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। যতই তালমানা হোক, জনপ্রতিনিধি ছাড়া কোনোদিনও এই সরকারের ষড়যন্ত্র আপনারা বাদ দিতে পারবেন না। এই ষড়যন্ত্র থেকে রুখতে হলে জনপ্রতিনিধির সরকার অত্যন্ত জরুরি এবং নির্বাচন জরুরি।